একটি প্রতিষ্ঠানের 40% কর্মচারী আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ তারা বিএ অনার্স কমপ্লিট করতে পারেনি। অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট, অর্থাৎ তারা সমান যেটা বলে থাকি অনার্স কমপ্লিট করেছেন, এবং অবশিষ্ট 180 জন পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ তারা এমএ পাস করেছেন। প্রতিষ্ঠানে কতজন গ্রাজুয়েট অর্থাৎ অনার্স বা সম্মান পাস কতজন করেছেন, এই অঙ্কটি করার জন্য অনেকে সরাসরি ভাবতে পারে যে 40 আর 50 যোগ করে 100 থেকে বিয়োগ করলে সেটা হবে অবশিষ্ট যে 10%, এটা হচ্ছে 180 জন। তো এই ধারণা ভুল, কারণ হচ্ছে এইভাবে করতে গেলে অঙ্কটা ভুল হয়ে যাবে। অঙ্কের ভাষাটা বুঝতে হবে, অঙ্কের যে একটা ভাষা, লাইনগুলো ভালো করে পড়তে হবে এবং বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে। অঙ্কটি করার জন্য আমরা প্রথমে ধরে নিতে পারি টোটাল যে কর্মচারী আছে, অর্থাৎ ধরি মোট কর্মচারী, ধরি মোট কর্মচারী 100 জন না ধরে আমরা 1 জন ধরলাম কাজের সুবিধাতে, 1 জন। তাহলে আন্ডার গ্রাজুয়েট কতজন সেটা বের করি। আন্ডার গ্রাজুয়েট হচ্ছে এক্স এর, একটি প্রতিষ্ঠান 40% কর্মচারী, অর্থাৎ 1 জন যদি টোটাল হয় এক্স জনের 40%, এটা আমরা করতে পারি এক্স গুণ 40 বাই 100, পার্সেন্টেজ তুললে 100 দ্বারা ভাগ দিতে হয়, এত জন কাটলে এখানে হবে টুয়াইস এক্স বাই 5 জন। এখন 40% যদি টোটাল কর্মচারীর 40% হচ্ছে, অর্থাৎ টুয়াইস এক্স বাই 5, একজন যদি মোট কর্মচারী হয় টুয়াইস এক্স বাই 5 হচ্ছে, 21 জন হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, অর্থাৎ তারা অনার্স পাস করতে পারেনি। এবার বলছে অবশিষ্ট কর্মচারীদের। এখন একজন থেকে যদি এই যে আন্ডার গ্রাজুয়েট বাদ দিই তাহলে থাকবে অবশিষ্ট কতজন থেকে এক্স বিয়োগ টুয়াইস এক্স, এখানে হচ্ছে 5, এত জন। তাহলে কত হয় 5 হচ্ছে লসাগু, 5x বাই টুয়াইস এক্স সমান থাকে এখানে থ্রাইস এক্স বাই 5 জন। এই যে অবশিষ্ট আছে, অথবা অবশিষ্ট কর্মচারীদের 50% গ্রাজুয়েট, এই যে থ্রাইস এক্স বাই 5 জন আছে কর্মচারী, এদের মধ্যে এখান থেকে আবার পার্সেন্টেজ হবে 50%। তাহলে আমরা এখানে করতে পারি গ্রাজুয়েট কতজন সেটা বের করি। গ্রাজুয়েট কতজন, এইটার অবশিষ্ট যে আছে থ্রাইস এক্স বাই 5 জনের 50%, তাহলে এখানে একবার থ্রাইস এক্স বাই 5 গুণ হচ্ছে পার্সেন্টেজ তোলার জন্য 100 দ্বারা ভাগ করব জন, সমান কত হবে, এখানে যদি কাটি এখানে আছে 2, তাহলে কত হয় 10, আর এখানে আছে থ্রাইস এক্স, এত জন। গ্রাজুয়েট থ্রাইস এক্স বাই 10 জন। এই যে আমার আন্ডার গ্রাজুয়েট করার পর যতজন অবশিষ্ট ছিল, আন্ডার গ্রাজুয়েট করেছিল টুয়াইস এক্স বাই 5, তারপর যে অবশিষ্ট ছিল সেটা ছিল থ্রাইস এক্স বাই 5, এর আবার এই থ্রাইস এক্স বাই 5 এর আবার 50% হচ্ছে গ্রাজুয়েট। এখন এই যে অবশিষ্ট ছিল এখান থেকে যদি গ্রাজুয়েট বাদ দিই তাহলে পোস্ট গ্রাজুয়েট পেয়ে যাব। পোস্ট গ্রাজুয়েট কতজন হবে, এইটা থেকে এটা বাদ দেব। আন্ডার গ্রাজুয়েট টোটাল স্টুডেন্ট হচ্ছে একজন, সেখান থেকে আন্ডার গ্রাজুয়েট 40%, এই যে টুয়াইস এক্স বাই 5, এই টোটাল থেকে বাদ দিলাম আন্ডার গ্রাজুয়েট, যা থাকে তার আবার বাদ দিলে হয় থ্রাইস এক্স বাই 5, এর আবার 50% হচ্ছে গ্রাজুয়েট, এই গ্রাজুয়েট করলাম। এখন এই যে অবশিষ্ট ছিল থ্রাইস এক্স বাই 5, এখান থেকে গ্রাজুয়েট বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ এমএ পাস। এখন এটা থেকে বাদ দেবো থ্রাইস এক্স বাই হচ্ছে এখানে ছিল 5, বিয়োগ দেবো হচ্ছে গ্রাজুয়েট যতজন করেছে, এখানে হচ্ছে থ্রাইস এক্স বাই 10, কাজ করলে হয় এখানে দেবো জন, 10 হচ্ছে লসাগু, এখানে হচ্ছে 2 বার 6x বাই হচ্ছে এখানে থ্রাইস এক্স
অর্থাৎ উপরে 36/10 থাকে, 36/10। এটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। পোস্ট গ্রাজুয়েট কত? 36/10। আবার গ্রাজুয়েট কত হচ্ছে? 36/10। এখন যে বিষয়টা আমার মাথায় রাখতে হবে, বলা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট হচ্ছে কতজন? 180 জন। তাহলে এখানে পোস্ট গ্রাজুয়েট কত পেয়েছি? 36/10। তাহলে আমরা এখানে প্রশ্ন মতো লিখতে পারি, প্রশ্ন মতো কি লিখতে পারি? 36/10 সমান হচ্ছে 180। যদি এটা কাজ করি 3 দ্বারা এখানে কাটি তাহলে 60, তাহলে অর্থাৎ x সমান কত পাবো? 600। এবার আসি এই পাশে আসি, x এর মান কত হচ্ছে? 600। আমাদের প্রশ্নে কি এসেছে? প্রতিষ্ঠানে কতজন গ্রাজুয়েট? গ্রাজুয়েট কতজন ছিল? 36/10। তাহলে কত হবে? 36/10। তাহলে এখানে লিখতে পারি গ্রাজুয়েট, গ্রাজুয়েট, গ্রাজুয়েটে এটা বসাবো 36/10। এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 600। 3 গুণ 600, এখানে কত পাবো? এখানে তো 10 হবে, 10। একটা শূন্য কাটলে এখানে কত? 180 জন, অর্থাৎ গ্রাজুয়েট 180 জন। আবার বলছি, অঙ্কটি দেখে সাধারণ মনে হতে পারে, কিন্তু এই ধাপে ধাপে অঙ্কটি করতে হবে। এটা বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে এবং রিটার্ন আকারে আসে। তো এইভাবে অঙ্কটা করলে সুবিধা হবে। 100 না ধরে যদি আমরা এক্স ধরে কাজটা করি তাহলে অঙ্কটি করতে অনেক সুবিধা হয়। সেই সুবিধাগুলো আমি দেখালাম এখানে। প্রথমে ধরে নিচ্ছি মোট কর্মচারী 1 জন, আন্ডার গ্রাজুয়েট করেছে 1 জনের 40%, 26/5 জন। এখন এই 1 জন থেকে আন্ডার গ্রাজুয়েট বাদ দিলে অবশিষ্ট যা থাকে সেটা হচ্ছে 36/5। এই অবশিষ্টের আবার 50% গ্রাজুয়েট, অর্থাৎ 36/5 এর 50% হচ্ছে গ্রাজুয়েট। তাতে পেলাম 36/10। এখন এই যে গ্রাজুয়েট করার পরে এই অবশিষ্ট যা ছিল সেখান থেকে 50% অর্থাৎ 36/10 বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। সেখানে দেখলাম 36/10। এখন 36/10 এখানে বলা হচ্ছে অবশিষ্ট, এখানে সংখ্যাটা দেওয়া আছে 180 জন, কিন্তু কত অংশ এটা বলা যায় না, এখানে বের করে নিয়েছি 36/10। এটা হচ্ছে 180, প্রশ্ন মতো লিখেছি। তো এক্স এর মান পেয়েছি 600, গ্রাজুয়েটের মান হচ্ছে 36/10 সমান হচ্ছে এই যে এখানে এক্স এর মান বসিয়ে দিচ্ছি 600, কাটাকাটি করে পেলাম 180 জন। এটা হচ্ছে সঠিক উত্তর এবং শুদ্ধ উত্তর। অবশ্যই অঙ্কটি সবাই বারবার দেখবে, না বুঝলে টেনে টেনে দেখবে। কারণ হচ্ছে এটা 2-3 বার না দেখলে সম্ভব না। অঙ্কটা একটু জটিল, বুঝে নিতে হবে। কথাগুলো আমি ভাজে ভাজে বললাম এবং ধাপে ধাপে অঙ্কগুলো অবশ্যই করতে হবে, তাহলে মিলবে। ধন্যবাদ সকলকে।